কি শোনো একটা কথা বলি, কে বললো কাজে কথা হবে? ঠিক বলেছো। হ্যাঁ, আমাকে একজন বলেছিল বাবা কর্ম বড় না ধর্ম বড়। আমি তাকে বলি বাবা তুমি যদি ধর্ম নিয়ে পড়ে থাকো খাওয়া বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরে যাবে, কর্ম করতে হবে। হ্যাঁ, ওই জন্যই তো গীতাতে সব থেকে বড় অতগুলো যোগের মধ্যে কর্মযোগটা ভগবান বেশি বড় করে তুলে ধরেছে। বলে কর্ম করো ফল আমি দেব, তোরা কর্ম করে যা। কেন? কর্মের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, এই যে হাতে তালি দিচ্ছ কর্ম করছো, ভগবান দেখছে। আজকালকার দিনে দাঁড়িয়ে সবাই ঘুষ খাচ্ছে, মা একজন এখনো ঘুষ খায়নি, সেটা কে জানো? যমরাজের পাশে যে থাকে বলে বিচিত্রগুপ্ত। হ্যাঁ গো, হ্যাঁ বিটা বাদ দিয়ে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত ঘুষ খায় না জানো তো। ও তুমি এখানে এই যে কলাবাড়িতে তুমি যদি তালি দাও চিত্রগুপ্ত লিখবে তালি দিয়েছিল মাম্পির মা, আর যদি না দাও লিখবে ও তালি দেয় না। তার মানে এ জন্মে হাত দিয়েছি, পরের জন্মেও হাত দেবো, কিন্তু জোরে জোরে তালি দেয়া। পরের জন্মে যদি জোরে জোরে তালি দেয়, এরকম ভাবে তালি দেয়। কারা দেয়? কলকাতার দিকে গেছো? আমার শ্বশুর বাড়ি ধুলাগড় জানো তো। আর এই ধুলাগড়ে একটি টোল আছে, টোলের আগে থাকে হ্যাঁ গাড়ির সামনে দাঁড়িয়ে, জানো ওরা আমাদের লাখ লাখ দিয়ে গেছে তালি দিয়ে। হ্যাঁ, ওরা যেন লাখ লাখ টাকা দিয়ে দেখেছে। আমার সাথে ঝগড়াও সবারে হয়ে গেল। আমার মা বলে করবি নি, দিয়ে দিবি 10 টাকা, ওদের অভিশাপ নাকি লেগে যায়। কিন্তু আমি তোমাদের বলি কলিযুগে কারো অভিশাপ লাগে? কেন লাগে না? বলে কলিযুগের মানুষ মনে এক মুখে এক। হ্যাঁ গো, এই যে ক্যামেরা চলছে একটুখানি বলি, তোমরা খবরের কাগজে দেখেছো কিনা জানি না, এখনকার দিনে কি হয়ে গেছে জানো? সাজা, সবাই সাজা বৈষ্ণব, সাজা সাধু। আমি নিজে একজনের ভক্ত ছিলাম, ওই নিয়ে আলোচনা করছিলাম। ইউটিউবে মোবাইল করলে এখনো দেখতে পাবে একজন ভাগবত পাঠক গোবিন্দ বল্লভ শাস্ত্রী। এই কদিন আগে বীরভূম থেকে পুলিশের হাতে ধরা পড়েছে। কেন? সে ভাগবত পাঠ করত, দারুণ কথা বলতো, সত্যি কথা, মিছে কথা নয়, দারুণ কথা বলতো। আমি নিজেও বারবার মোবাইলে তার কথা শুনতাম, কিন্তু তার ওই বাইরেটা সুন্দর, কিন্তু ভিতরে মনটা এত খারাপ ছিল। পুলিশের হাতে ধরা পড়েছে কি না, তার চরিত্রের দোষ, বিভিন্ন মেয়ের সর্বনাশ করেছে। তাহলে চিন্তা করো, এই সব মানুষের জন্য আজকালকার দিনে অনেকে ভক্তি পথে আসতে চায় না। বলি কেন? এখানে চ্যাংড়ামো চলছে, নোংরামো চলছে। আর এটা সত্যি কথা, বেশিরভাগ জায়গায় নোংরামই চলছে। হ্যাঁ গো, তুমি যদি মালা না পারো, দীক্ষা যদি না নাও, তুমি যদি বড় বড় মঠ মন্দিরে, প্রকৃত মঠ মন্দিরে নয়, যেসব দেখানো মঠ মন্দির সেই সব, তারা কি করে জানো তো? তুমি ঢুকতে যাবে, তোমার গলায় মালা নেই, বলবে ঢোকা যাবে না, অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আমি নাম করব না, আমি এক জায়গায় গেলাম, সেখানে এখন আমার মালাটা, আমি যে কণ্ঠী মালা পরে আছি তখন পড়তাম না, আমার একটু স্কিনের প্রবলেম ছিল, ঝুলিয়ে পড়েছিলাম, ভেতরে জামার ভেতরে ছিল, গলায় রাখে মালা নেই, বলে ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি কেন? বলে অপবিত্র হয়ে যাবে। তখন আমার ঘাড়ের চুলটা বাঁধা ছিল জানো তো, কীর্তনিয়া বলে চিনতে পারিনি। এখন আমি বলি কেন অপবিত্র হবে? বলে তোমার গলায় মালা নেই, তুমি দীক্ষা নাওনি, অপবিত্র হবে। আমি বলি দীক্ষা নিলে পবিত্র হয়ে যাবে? বলে হ্যাঁ। আমি বলি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তো একেবারে ছোটবেলা থেকে মায়ের কৃপায় মায়ের দর্শন পেয়েছে, সে তো ছোটবেলায় দীক্ষা পায়নি, তাহলে সে কি করে পেল? তোমরা রঘুনন্দনের কথা শুনেছো, সে তো ছোটবেলাতে ভগবান কৃষ্ণকে হাত দিয়ে নাড়ু খাইয়ে দিল, সে দীক্ষা ছাড়াই খাইয়ে দিল, ভগবান নিজে সে তার কাছে খেয়েছে। তাহলে বলি অত সোজা জিনিস নয়, বলে ঢোকা যাবে না। আমি বলি তাহলে ঢুকতে গেলে কি করতে হবে? গঙ্গার জল ছিটালে হবে? বলে গঙ্গার জল তো পবিত্র, ঢোকানো যাবে? বলে না, তাও ঢোকানো যাবে না, দীক্ষা নিতে হবে। এখন আমার একটু স্বভাব জানো তো, একটু উঁকি মারা স্বভাব আছে। এখন মন্দিরের পাশে একটা রান্নাঘর আছে, রান্নাঘরে উঁকি মেরে দেখি মা গোপালের ভোগ রান্না হচ্ছে। কিসের রান্না হচ্ছে জানো? তোমার আমার বাড়িতে যেটাই হয়, ওই যে গ্যাসের গ্যাস উনুন। এখন বলো তো, এই যে উনুনটাই রান্না করি, রেগুলেটর ঘোরাই, গ্যাস জ্বলে। আচ্ছা, গ্যাসটা পাইপ দিয়ে কিসের সাথে ফিট করানো থাকে? জোরে বলবে, কিসের সাথে? সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারে রেগুলেটর অন করছো, পাইপ দিয়ে গ্যাস আসছে, এখানে চালাচ্ছ, তবে জ্বলছে। হ্যাঁ, এখন আমার ইচ্ছে হলো ঠাকুর মশাই ওই যে গ্যাসে রান্না করছেন, তাহলে ওটা বলে ও অসুবিধে নেই, গঙ্গা জল ছিটিয়ে ঢোকানো হয়েছে। কেন? তার মানে কি মাগো, সবকিছু নয় নিরামিষ, সবকিছু পবিত্র করা যায়। আচ্ছা বলো তো, সিলিন্ডার কি পবিত্র হবে? ওই যে সিলিন্ডারটা ঠাকুর ঘরে ঢোকানো হয়েছে, কে বলতে পারে আগের মাসে যার বাড়িতে ছিল সে খাসি ছাড়া খেত না?
ঠিক না ভুল? সেটা তো খাসির মাংস রান্না করে খেতে ওই সিলিন্ডারের গ্যাস অন করে রেগুলেটর অন করে সেটা ঢুকেছে গোপাল ঘরে। এ তো সিলিন্ডার তো কারো কেনা নয় বাপের, উনুনটা কেনা, সিলিন্ডার পাল্টে পাল্টে আসে। তাহলে সিলিন্ডার ঢুকে গেল। আমি বলি ও ঠাকুর মশাই সিলিন্ডার তাহলে গোপাল ঘরে কি করে ঢুকলো? বলে অত সোজা নয়, গঙ্গার জল ছিটিয়ে ঢোকানো হয়েছে। আমি বলি সিলিন্ডার যখন গঙ্গার জল ছিটিয়ে ঢোকাতে পারো, আমাকে একটু ছিটিয়ে ঢুকিয়ে দাও। বলে না ঢোকানো যাবে না। সেদিন আমি বুঝলুম তার মানে আমার থেকে সিলিন্ডারের দাম বেশি। সিলিন্ডার গঙ্গা জল ছিটিয়ে ঢুকতে পারে, আমি তুমি ঢুকতে পারি না। এগুলো হচ্ছে নকল। আমাদের মহাপ্রভু এগুলো বলেনি। মহাপ্রভু তো মুসলিমের ছেলে, হরিদাস ঠাকুরকেও বুকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু তো চাপাল গোপাল, চাপাল গোপালের সারা গায়ে কুষ্ঠ, তাকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু জগাই মালাই মদ খেয়ে আছে, তাদেরকে জড়িয়ে ধরেছে। আর এরা যারা বিভেদ করছে, এরা ধর্মটাকে ভেঙে দিচ্ছে, এরা কেউ এক করার জন্য আসেনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই জন্য আজকে বলছে তুমি নাম করো কিন্তু কর্ম করো। সারাদিন কর্ম করে সন্ধ্যেবেলায় এসে ঠাকুরের সামনে বসে তালি দাও আর মুখে বলো নামে বুক ভরে যায় অভাব মেটা। উলুধ্বনি দিয়ে বুক ভরে যায় অভাবে যায়, বুক ভরে যায় অভাবে যায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো রাধা মাধবী কি সব আছো না গেছো? আচ্ছা জোরে জোরে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। লুচি খাবে কি? তোমরা খাবে নি, এরা পৈতে বাড়িতে এসে এরা তো খাবে। যারা গেছে পৈতে বাড়িতে গেল, লুচি খেলো, যে যার খেয়ে দে ঘরে গেল। একদিন এক রাত কাটলো, দুদিন দু রাত কাটলো, তিন দিনের দিন রাত্রিবেলা চ্যাটার্জি জয়দেবের ঘরে ঢুকেছে। কিরে ভিক্ষার ঝুলিটা ভালোই তো ভারী করেছিস। ভিক্ষার ঝুলি নিয়ে আজকে রাত্রিবেলায় গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি, চলে যাবি, চলে যাবি। যেই না বলেছে চলে যাবি, জয়দেব মাগো কাকার পা দুটো জড়িয়ে ধরে 9 বছরের ছেলে। আমার মা বলেছিল আমি রাধা মাধবের সেবা করবো, আমি কোথাও যাচ্ছি না। তবে রে এত করে বলছি যাবি না, এমন ভাবে জয়দেবকে বেদ নিয়ে অত্যাচার করতে লাগলো। জয়দেব দেখলো প্রাণী বাঁচলে তবে তো রাধা মাধব, মরে গেলে কি করে দেবো? যদি বেঁচে থাকি তবে তো সেবা দেবো, আর যদি মরে যাই তাহলে সেবা দেওয়া আমার হবে না, আমাকে বাঁচতে হবে। এই যেভাবে বেত্যাঘাত করছে আমার কাকা, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। ওই রাতের অন্ধকারে কাকার কাছ থেকে নিরঞ্জন চ্যাটার্জির হাত থেকে জয়দেব বাঁচবে বলে বেরিয়ে পড়লো রাস্তায়। যাকে দেখতে পায় টাকা পয়সা কিচ্ছু নিল না, একটা ধুতি ছেঁড়া, ধুতি ছেঁড়া পাঞ্জাবি পরে রাস্তায় যাকে দেখতে পায় তার হাতে ধরে, তার পায়ে পড়ে। ওগো বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কৃষ্ণ পাবো, আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে যাব। কিন্তু কেউ তো বলতে পারে না কৃষ্ণ কোথায় আছে। বলবে কে? প্রকৃত বাবাজি যে সে একজন বাবাজির পায়ে ধরেছে, বাবাজিকে ধরে বাবাজির পা দুটো ধরে, ও বাবাজি বলো না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। বাবাজি জয়দেবের মাথায় হাত রেখে বলে ওরে শোন, তোমরাও শুনে নাও, এই কলিযুগের মাটিতে শোন খোকা, কৃষ্ণ স্বয়ং এক জায়গাতেই এসেছে। কৃষ্ণ নিজের দেহ থেকে মূর্তি হয়ে এসেছে। বলে বাবাজি কোথায় সেটা? বলে চলে যাবি উড়িষ্যা, সমুদ্রের পার দেখবি বড় মন্দির, ভিতরে ঢুকবি, 3টে মূর্তি, একটা দেখবি সাদা, একটা হালকা গোলাপি, আর একটা দেখবি কালো। ওই যে কালো রঙেরটা চোখ বড় বড়, হাত নেই পা নেই, ওইটাই হলো তোর কৃষ্ণ।
আচ্ছা কার কথা বলছেন? যেই বলেছে চোখ বড় বড় হাত নেই পা নেই, জয়দেব, ছোট্ট জয়দেব বলে তোমাকে কে বাবাজি করেছিল গা? কে তোমাকে বাবাজি করেছে? বাবাজি বলে খবরদার, মুখ সামলে বলে তুমি জানো না আমি কৃষ্ণ, যার ফাঁসি আছে হাতে তার কথা বলছি, আর তুমি হাত নেই পা নেই চোখ বড় বড়, কার কাছে না পাঠাচ্ছ আমাকে? এখন বাবাজি বলে ওরে খোকা, যারা বোকা হয় যারা বোকা হয় তারা চোখ খুলে দেখে চোখ বড় বড় হাত নেই পা নেই, আর যারা প্রকৃত ভক্ত তারা জগন্নাথ মন্দিরে গিয়ে সামনে দাঁড়িয়ে চোখ খুলে নয় চোখ বন্ধ করে দর্শন করে। তুইও চোখ বন্ধ করে দাঁড়াবি, গিয়ে যাবি, গিয়ে মন্দিরের ভিতরে ঢুকবি, ওই জগন্নাথের সামনে দাঁড়াবি। ও যে জগন্নাথ নয়, ও যে জগতের নাথ, চোখ খুলে নয় চোখ বন্ধ করে দাঁড়িয়ে দেখবি তোর কৃষ্ণ বন্ধু বসে আছে। কৃষ্ণ বন্ধু বসে আছে, নয়ন খুলে নয় খুলে দেখবি কৃষ্ণ বন্ধু বসে আছে। অতই নয়ন খুলে নয়ন মুদে দেখবি তোরে কৃষ্ণ বন্ধু দাঁড়ায়ে আছে। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, জোরে করে মায়েরা জোরে করে প্রেম সে খুলে বলো। কে বলতে পারে কালকে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল? হ্যাঁ, সকালবেলা সিগন্যাল আসলে রেডিও অন হবে, নাহলে পটল লাগায় চলে যাবো, কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ গো, কালকে যেখানে গান আছে ফোন করে বলে দাদা কি খাবে, রুটি না ভাত? আমি বলি যেতে গিয়ে ভগবান না করুক গাড়ি যদি হয় একবার কাত, তখন কে খাবে বলো তো ভাত? তখন সবার মার হাত, অর্থাৎ নিঃশ্বাসে বিশ্বাস নেই, এই আছে এই নেই, যা করবে মন খুলে। হ্যাঁ বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। নবছরে জয়দেব 1 বছর ধরে ঘুরতে ঘুরতে জগন্নাথের মন্দিরে পৌঁছেছে। বাচ্চা ছেলে তো পথ চেনে না, ঘুরতে ঘুরতে পৌঁছেছে। 10 বছরে জয়দেব জগন্নাথের সেবা দিতে শুরু করলো। বাবা এবারে একটু পদ্মাবতীর কথা বলি, ছোট করে শুনে নাও। 10 বছর জয়দেবের বয়স হয়েছে, এখানে পর্যন্ত মনে রাখবে। পদ্মাবতীর বাবার নাম ছিল বৃপ্রবর দাস, বাড়ি বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ, আগে তো ভারত বাংলাদেশ এক ছিল। তো বর্তমান বাংলাদেশে বৃপ্রবর দাসের বাড়ি, অগাধ সম্পত্তি, জানো তো, টাকা পয়সা অগাধ, কিন্তু ছেলে মেয়ে নাই। আর যারা যারা জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথ মন্দিরে একটা কল্পতরু বৃক্ষ আছে, দেখেছো? কি গো দেখেছো? ও গোপালের মায়েরা, জগন্নাথ মন্দিরে কল্পতরু বৃক্ষ ঢিলা মাঝে, দেখেছো? হ্যাঁ, কি করে দেখবে তোমরা? এখন তো পুরীতে যাই খালি ঢেউ খেতেই ব্যস্ত। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে গিয়ে কিছু দেখবে না, কোথা কি আছে পুণ্য অর্জন, খালি ঢেউ খাবে। আর সমুদ্রের ধারে গেলে মা যা সিন চলছে চোখ তাকানো যায় না। হ্যাঁ, লজ্জার মাথা একেবারে হেঁট হয়ে যায়। কি বলবো, নাতনিও দেখি ছোট জামা ছোট প্যান্ট, দিদাও দেখি ছোট জামা ছোট, ঢেউ খাওয়া চলছে।
হ্যাঁ, লজ্জাই নারীর ভূষণ আমার দাদু বলতো। আমার দাদু আজ চলে গেছে, ভালো হয়েছে, আজকে থাকলে দাদু না সুসাইড করে ফেলতো। হ্যাঁ, যা দিনকাল পড়েছে। বলে বাবার, হ্যাঁ বাবার, ওই যে একটা ফেসবুকে পড়ছিলাম, বাবার ঘাম মাটিতে পড়ে যায় মেয়েকে কাপড় পরাতে, আর মেয়ে কাপড় খোলে ফলোয়ার্স বাড়াতে। এখন ফেসবুক, ইউটিউব, টিকটক করছে সব, খালি যত পারবো মনে রাখবে, যত মেয়ে দেখো দামি জিনিস ঢাকা দিয়ে রাখতে হয়। সোজা কথা, নারী হলো, মায়েরা হলো সংসারের এই জগতের সব থেকে মূল্যবান, সব থেকে দামি হলো নারীরা। তাই দামি জিনিস, সোনার জিনিস যেমন লকারের ভেতরে রাখতে হয়, নারীদের তেমন সব সময় ঢাকা দিয়ে রাখতে হয়। এখন যদি বলো তাহলে মা কালী উলঙ্গ অবস্থায় ঘুরছে কেন? আরে বাবা, মা কালী পড়বে কি করে? মাকে শাড়ি পরাবে, ওই যে গান বেরিয়েছে না, হ্যাঁ বসন পরো মা, অত সোজা আছে? মাকে শাড়ি পরাবে, এত বড় শাড়ির কোম্পানি তৈরি হয়নি। বলে ওদিকে যত যাবে পশ্চিমে তত দূর মায়ের শরীর, এদিকে যত যাবে পূর্বে তত মায়ের শরীর, উত্তর দক্ষিণ গোটা বিশ্ব জুড়ে মায়ের শরীর। মাকে কে কাপড় পরাবে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, এই জায়গাটা ছাড়ে, তার থেকেও বড় কথা বলে মা কালী, এই যে কালী পুজো চলে গেল, মা কালী উলঙ্গ কেন? এটা আমার কথা নয়। প্রথম ধর্ম সম্মেলন হয়েছিল, স্বামীজি মহারাজ গিয়েছিল। দ্বিতীয় ধর্ম সম্মেলনে যিনি গিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মা কালী কেন উলঙ্গ, তোমাদের দেবীকে কেন উলঙ্গ ভাবে পুজো করা হয়? তিনি উত্তর দিলেন, কি উত্তর জানো? বলে শোনো, রাস্তা দিয়ে যদি একটা মা তার ছেলেকে নিয়ে যায়, সেই রাস্তায় যদি অনেকগুলো ডাকাত এসে সেই ছেলেটাকে যদি ডাকাতি করতে চায়, এখন তার মা ছেলেটাকে বাঁচানোর জন্য যদি মায়ের গায়ে থেকে কাপড় খুলে যায়, ছেলেটাকে বাঁচাতে গিয়ে মায়ের যদি কাপড়ের কোনো হুঁশ না থাকে, কাপড় যদি খুলে যায়, এখন সেই ঘটনা ছেলে যদি বড় হয়ে লোকের কাছে শুনতে পায় যে আমার মা ছোটবেলায় একবার আমাকে বাঁচাতে গিয়ে মা কাপড় খুলে গিয়েছিল, মা নির্বস্ত্র হয়ে গিয়েছিল, সেই মাকে আমি পুজো করব নাকি মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে দেব? কি গো, যে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের এক সময় কাপড়ের হুঁশ ছিল, তাহলে আমার মা আমাকে এত ভালোবাসে, তার লজ্জার থেকে আমি তার কাছে বড় হয়েছিলাম। ঠিক তেমন মা কালী যখন আমাদের রক্ষা করছিল, যখন শুম্ভ নিশুম্ভ, হ্যাঁ যখন চন্ড মুন্ড সবার সাথে যুদ্ধ করছিল, এই যে মা কালীর সৃষ্টি কোন জায়গায় হলো? যখন মা দুর্গা যখন রক্তবীজকে মারতে কিছুতেই পারে না, যখন রক্ত ঝরছে একটা করে রক্তবীজ তৈরি হচ্ছে, তখন মা দুর্গা দুটো ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হলো। ভুরু কোঁচকালেন, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, যখন এই দুটো ভুরু কোঁচকালেন, দুটো ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হয়েছিল আমাদের মা কালী। ওই সময়টায় দুর্গাপূজার সময়, ওই জন্য অষ্টমী আর নবমীর মাঝখানে মা কালীর সৃষ্টি, ওই জন্য ওই সময়টাকে ঠাকুর মশাইরা খুব গুরুতর ভাবে পুজো করে, একদম এদিক ওদিক করেন না। যে পুজোটাকে আমরা বলি গো সন্ধি পূজা, সন্ধি পূজা, ওই সময়টায় দেবী চামুন্ডার পুজো হয়, ওই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। চামুন্ডার পুজো কেন হয়? চন্ডমুন্ডকে বধ করেছিল মা কালী, নাম হয়েছিল চামুন্ডা। তো সেই মা কালী আমাকে তোমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়ের কোনো ঠিক ছিল না, তাহলে সেই মাকে আমরা আজকে উলঙ্গ অবস্থায় পুজো করব না তো তাকে কি ফেলে দেব? এই কারণে মা কালীকে উলঙ্গ অবস্থায় পুজো করা হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাস আজকে ছোট্ট জয়দেব এই ওই যে তোমার জগন্নাথ মন্দিরে যারা যারা গেছে মিলিয়ে নেবে, এখনো রয়েছে। যেদিকে রান্নাঘর রয়েছে, রান্নাঘরের সামনেই রয়েছে কল্পতরু বৃক্ষ, ওই গাছেতে সবাই মানত করে ঢিলা বাঁধে। তাই পদ্মাবতী তখনও হয়নি, তার বাবা বৃক্ষবর টাকা পয়সা ভোগ করার জন্য ওই গাছেতে একটা ঢিলা বেঁধে আসলো আর মানত করে আসলো, হে ঠাকুর যদি আমায় সন্তান দাও, আমি সেই সন্তানকে তোমার কাছে দান করে দেবো। ঝোঁকের মাথায় মানত করা ভালো, কিন্তু জেনে শুনে করা ভালো। ভগবান বলে দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ। ঝোঁকের মাথায় মানত করে দিল, যদি সন্তান দাও তোমার কাছে দান করে দেবো। টাকা পয়সা ভোগ করার জন্য চাইতে গিয়ে ঝোঁকের মাথায় অনেকে বলে, ঠাকুর হ্যাঁ এবারে শরীরটা ভালো করে দাও, কথা দিচ্ছি এরপরে আমি আর মদ খাবনি, ঠাকুর এবারে শরীরটা ভালো করে দাও, আর মদ খাবনি। এখন যেই শরীর ভালো হয়ে গেছে আবার মদের বোতল নিয়ে বসেছে, বলে হ্যাঁ রে লালটু তুই যে মদ খাবনি বললি, বলে ঠাকুরকে আমি মনে মনে বলে দিয়েছিলাম ভালো করে দাও, একটু একটু খাবো। বুঝতে
বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তাহলে আজকে বৃক্ষবার মানত করলো, ঠাকুর চাইতে গিয়েছিল টাকা পয়সা ভোগ করার জন্য, ঝোঁকের মাথায় চাইলো যে আমি পেলে তোমার কাছে দান করে দেবো। জগন্নাথ বলে ঠিক আছে তোকে দেবো, তাকে দিয়ে লীলা করা, দিয়ে দিল। মেয়ে নাম হলো পদ্মাবতী, এসে গেল শুভ দিনে শুভক্ষণে, বিধির বিধানে জন্মিল পদ্মাবতী আজ। যেই না পদ্মাবতী জন্মিল, চারিদিক আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেল, উলুধ্বনি শঙ্খধ্বনি শুরু হলো, সবাই মিলে আনন্দ আনন্দে আত্মহারা হয়ে গেল। ব্যাস একেবারে আনন্দ চলছে, সবাই মিলে একসাথে উলুধ্বনি দিয়ে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে। সবাই মিলে হইচই করলো। দেখতে দেখতে আসতে মায়েরা মেয়ে বড় হলো, পদ্মাবতী নাম দিল। দেখতে দেখতে পদ্মাবতীর যখন 1 বছর বয়স। আচ্ছা বলো পদ্মাবতীর 1 মানে জয়দেবের কত? 10। হ্যাঁ ঠিক বলেছে। দেখো যে বলো সে বলে দিল, তোমরা বলতে পারলে না। 10 তো আগেই হয়ে গেছিল। 11। এবারে দেখতে দেখতে পদ্মাবতীর আরো 8 বছর কেটে গেল। 1 আর 8 এই পদ্মাবতীর কথা বলছি। 1 আর 8 পদ্মাবতীর 9। তাহলে জয়দেবের 11 8 19। তাহলে এর 19 আর পদ্মাবতীর 9। এখন পদ্মাবতীর বাবাকে জগন্নাথ একদিন স্বপ্ন দিল, ওরে বৃক্ষবর মানত করলি আমার কাছে দিয়ে দিবি, ভুলে গেলি? এই তোদের স্বভাব, তোরা মানুষ সব ভুলে যাস আমার কাছে মানত করে। যাক যাক শোন, 3 দিনের মধ্যে যদি সন্তান নাহি দিবে, সন্তান নাহি দিবে, অবশ্য জানিবে তোমার সন্তান ব্যাধিতে মরিবে, ব্যাধিতে মরিবে। 3 দিনের মধ্যে যদি মেয়েটাকে আমাকে না দিস, তোর মেয়েটা মরে যাবে। কোনো বাবা চায় না তার মেয়ে মরে যাক। মনে মনে ঠাকুরকে জানাচ্ছে, হে ঠাকুর, আমার মেয়েকে আমি এই ক্ষণে এই শনে আমার মন থেকে তোমার চরণে আমার মেয়েকে সঁপে দিলাম ঠাকুর, সঁপে দিলাম ঠাকুর, সঁপে দিলাম। আমি আসছি আমার মেয়েকে নিয়ে, মৃত্যু তুমি দিও না, আমি আসছি। দাস 9 বছরের পদ্মাবতীকে নিয়ে জগন্নাথ মন্দিরে আসছি। আর ওদিকে 19 বছরের জয়দেবকে ঠাকুর স্বপ্ন দিল, হে জয়দেব চলে যা, 19 বছর বয়স হয়ে গেছে, আর কাউকে ভয় পাওয়া দরকার নেই, চলে যা। বলে কোথায় যাব? যেখানে তুই এসেছিলিস, যেখান থেকে অজয় নদীর তীর, ওই যে কেন্দুলি গ্রাম, যেখানে তোর জন্ম। জয়দেব বলে মাথা খারাপ, আমি প্রাণ থাকতে যাব না। বলে ওখানে গেলেই আমার কাকা আমাকে খুড়োমশাই মেরেছিল না, চ্যাটার্জি মেরে তাড়িয়ে দিয়েছিল, ওই ভয়েতে মনে একটা ভয় ঢুকে গেছে, বলে যাব না। কিন্তু ভগবান জগন্নাথ বলে, ওরে রাকে হরি তো মারে কে, মারে হরি তো রাকে কে। তোর কাকা তোকে তাড়িয়ে দিয়েছে, তবু আমি মেনে নিয়েছিলাম। কিন্তু অপরাধ তো সেদিন করলো যেদিন রাধা মাধবের মূর্তি মন্দির থেকে অজয় নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। সেদিন আমি ওকে বুঝিয়ে দিলাম, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমাকে জলে ফেলেছে, তাই চ্যাটার্জিকেও আমি আগুনে পুড়িয়ে মেরে দিয়েছি। যা তুই আমাকে অজয় নদীর জল থেকে উদ্ধার কর, আবার মন্দিরে প্রতিষ্ঠা কর, আমি আবার সেবা পেতে চাই। জয়দেব আবার এলো কেন্দুলি গ্রামে। 19 বছরে জয়দেব এসে অজয় নদীর জলে দিল ঝাঁপ, আর ওই জল থেকে তুলে আনলো রাধা মাধবের মূর্তি। আবার মন্দিরে প্রতিষ্ঠা, আবার নিত্য সেবা, আবার সবাই আনন্দ করে জয় তো রাধা মাধব মদন গোপাল, 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 কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, জয় তো রাধা, জয় তো রাধা,
জয় তু রাধা মাধব মদন গোপাল। রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। বলো রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি। জয়। ঘুম পাচ্ছে, ও জোরে বলেছে কোথায় আমি সত্যি সত্যি তোমাদের ঘুম টুম পাই না। আমি কোথায় ভাবলাম 8টায় আসর বলেছিল, 9টায় শুরু হচ্ছে। আমি ভাবলাম তোমরা তাড়াতাড়ি ঘর চলে যাবে, আমিও তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমাবো। সব চেয়ে চেয়ে আছে, যেতে তো পারো নাকি ঘরে? হ্যাঁ যাবে না? ওহ, কি কপাল আমার। জয় নিতাই। দেখতে দেখতে রাধা মাধবের মন্দিরে আবার নিত্য সেবা শুরু হলো, আবার নিত্য পূজা শুরু হলো। গ্রামের লোক আবার সেবা পাচ্ছে। হ্যাঁ, ভগবানের লীলা চলছে। ভগবান বারবার দেখতে দেখতে 1 বছর পার। পদ্মাবতী জগন্নাথ মন্দিরে সেবা করে, নিজেকে পবিত্র করে, আর ওদিকে জয়দেব রাধা মাধবের সেবা করে, নিজেকে পবিত্র করে। 1 বছর পার। পদ্মাবতীর বয়স 9 আর 10, জয়দেবীর বয়স 19 আর 20। একদিন বৃপ্রবর পদ্মাবতীর বাবাকে, মেয়েকে দিয়ে আর ঘরে আসতে পারেনি বাবা, ও মেয়ের কাছেই রয়ে গেছে মন্দিরে। তোকে রেখে আমি কোথা যাবো মা, আমি তো বাবা, আমার মন কিছুতেই মানে না। মেয়ের কাছেই রয়ে গেল। জগন্নাথ স্বপ্ন দিল, বৃপ্রবর মেয়ের বিয়ে দেবে। এখন কোন মেয়ের বাবাকে যদি কেউ প্রশ্ন করে মেয়ের বিয়ে দেবে, মেয়ের বাবার প্রথম উত্তর কি হয় বলো? প্রথম উত্তর কি হয় জানো? ছেলেটা কি করে। যেই বলেছে ও ঠাকুর ছেলে কি করে, জগন্নাথ বলে ছেলে হরিনামই করে। যেই বলেছে হরিনাম করে অমনি ও গোপালের মা গল্প করছো কেন? আস্তে আস্তে বলে ছেলে হরিনাম করে। যেই বলেছে হরিনাম করে অমনি বিপ্রবর পদ্মাবতীর বাবা ঠাকুরকে প্রণাম করে বলে, ঠাকুর ওই ছেলেকেই তুমি জামাই করো। এবারে তোমরা এখানে যারা মেয়ের বাবা মা আছো বলো, হ্যাঁ হরিনাম করা ছেলেকে জামাই কর? হ্যাঁ কে বললো? বলে আপনার মতো হলে করবো। জয় নিতাই। মাগো 1 টাকা করে যা টের পাচ্ছি, বাপরে বাপ। হ্যাঁ সত্যি, এ দিল্লি কা লাড্ডু, খাওগে তো भी পস্তাओगे, नहीं খাওগে তো भी পস্তাओगे। এমন ডেঞ্জারাস সংসার। হ্যাঁ যত করবে সংসার। এখন মায়েরা সত্যি কথা, ওই যে বললাম আপনার মতো হলে করব, খারাপ দেব না। আজকের দিনে দাঁড়িয়ে যদি সত্যি কোনোদিন হরিনাম করা ছেলেকে জামাই করার সুযোগ পাও না, করে নেবে। হরিনাম করা কেন, দলে ছেলেদেরও পেলে করে নেবে। যদি বলো কেন, তখন একটা হিসাব দিয়ে দিই। একটা সরকারি প্রাইমারি স্কুলের টিচার সারা বছরে যে মাইনে পায়, একটা কীর্তনিয়া 5 মাসে তার ডবল মাইনে। এবারে আমি হিসাব টাকা বলবো না, তোমরা হিসাব করে নাও এবারে। হ্যাঁ কেন এত হরিনামের চাহিদা, কেন এত হরিনাম হচ্ছে দিনের দিন? বছর 5 আগে এত ছিল না, এখন যে পাচ্ছে হরিনাম গাইছে। আমি বলি গা যেতে পারো কি এই সংসার, তুমি যত দেবে ততই তোমাদের, আর তুমি সংসারে না দিতে পারলে ব্যাস কিছু হবে। সেই জন্য জয় আগো এই সংসারের জন্য মনে পড়ে গেল একটা বিখ্যাত গান, গাইবো না বাদ দিয়ে দেবো? গাইবো গাইবো? যদি না চাও তাহলে একবার উলুধ্বনি দাও সবাই। সব চালাক হয়ে গেছে। জয় নিতাই। হ্যাঁ এই সংসারের কথা ভাবলেই আমার একটা কথাই মনে পড়ে, বিখ্যাত গান, বিখ্যাত সমাজ সঙ্গীত। কাছে দেখো, যার জন্য মন ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই পেয়সী দিদি ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই পেয়সী দেখবে ডেড বডি কঠিনে খেলে গোবর জল ছলা যতক্ষণ ছিল ততক্ষণ বাবা ভালো আছো যেই পটল বাবা বলে বাবার চশমাটাও দিয়ে দাও কি হবে রেখে দিলে পোকায় ধরবে আর যেই তুলে নিল ডেড তাড়াতাড়ি গোবর জল ছিটিয়ে দাও গোপালের মা অপবিত্র হয়ে যাবে বাড়ি ডেড বডি ছুঁয়েছিল সেই পেয়সী দিবি ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রিয়সী দিবি ছড়া অমঙ্গল হবে বলে গানটা সবাই জানে হ্যাঁ জয়নি এটাই গৌর ধ্বনি দিয়ে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় দু চার দিনের জন্য ভবে করতা বলে সবাই মানে দু চার দিনে জন্য ভাবে করতে বলে সবাই মানে সেই করতা দেবে ফেলে সেই করতারে দেবে ফেলে সেই করতা দেবে ফেলে কালে করতা এলে সেই করতারে দেবে ফেলে পারা পরে করতা এলে উলুধ্বনি দিয়ে সবাই ভেবে দেখে বলে কেউ কারো নয় মিছে ভুমণ্ডলে ভেবে দেখে বলে কেউ কারো নয় মিছে ভুমণ্ডলে ভেবে দেখে বলে কেউ কারো নয় রাধা মাধবী কি
গোপালের মায়ের দিকে দেখো আস্তে আস্তে আরেকটুখানি যারা ঘরে যাবো বলে ঠিক করছো 12:30 বাজতে চললো আরেকটুখানি লীলাটা বাকি আছে শুনে নিয়ে বাড়ি যাবে প্রেম সে একবার বলো রাধা মাধবী কি রাধা মাধবী কি রাধা মাধবী কি ব্যাস জগন্নাথের আদেশে বলি ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও পদ্মাবতীর বাবা বৃক্ষবর দেখলো ঠাকুর একেবারে মিলন করাচ্ছে সেখানে আমি বাধা দেবার কে ঠাকুর ছেলেটা কোথায় বাড়ি বলো কোথায় থাকে বলো বলে পশ্চিমবঙ্গ বাংলার মাটিতে একেবারে বীরভূম জেলা অজয় নদীর তীর কেন্দুলি গ্রাম এখানে জগন্নাথ জয়দেবকেও আদেশ করে দিল একেবারে দুজনকার মিলন ঘটালো ভগবান জগন্নাথ নিজে ঘটকালি এ দেখো ভগবান আগেও ঘটকালি করেছে হ্যাঁ ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে তার বোনের নিজে ঘটকালি করে বিয়ে দিয়েছেন না ভগবান অনেকবার ঘটকালি করেছে আজকেও জগন্নাথ ঘটকালি করে বিয়ে দিয়ে দিল পদ্মাবতীর সাথে জয়দেবের বিয়ে হলো বাবা বৃক্ষবর মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে বাড়ি চলে গেল এবারে দেখতে দেখতে জয়দেব পদ্মাবতীকে নিয়ে সুখে সংসার করছে এবার লীলার শেষ পর্যায়টা এসে গেছি একটু ভালো করে এই জায়গাটা শুনে নাও শেষটা ভারী সুন্দর শুনে নিয়ে বাড়ি যাব চলো সবাই জয়দেব পদ্মাবতী লীলা শোনার সব থেকে আসল জায়গা হলো শেষটা কেন জয়দেব বাবার লেখা একটা বিখ্যাত গ্রন্থ তোমরা অনেকেই জানো না বিখ্যাত একটা গ্রন্থ আমাদের হিন্দুদের যার নাম ছিল গীত গোবিন্দম যে গীত গোবিন্দম আর কেউ নয় মা এই গীত গোবিন্দমের এত মূল্য কেন জানো এই গীত গোবিন্দম একমাত্র গ্রন্থ যে গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে নিজে হাতে লিখে দিয়ে গিয়েছিলেন যার জন্য এবারে ব্যাপারটা কি হয়েছিল ভালো করে ঘটনাটা শুনে নাও তারপরে লীলাটা শেষ হবে জয়দেব বাবা চিন্তা করলো আমি বৃন্দাবনের ভগবান কৃষ্ণের লীলাগুলো একটা লিখবো একটা বই লিখবো বইটার নাম দিল গীত গোবিন্দম প্রথম পৃষ্ঠায় উল্টেই তারপরে লিখে দিল কি কৃষ্ণ চরণং সদনং পাশ থেকে পদ্মাবতী বলে ভুল হচ্ছে ওটা লিখতে হবে রাধা কৃষ্ণ চরণং সদনং আগে রাধা পরে কৃষ্ণ জয়দেব বলে না 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 আমার কাছে কৃষ্ণ আগে আমার কাছে রাধাটা আগে নয় মাগো স্বামীর কাছে পদ্মাবতীর স্বামী পতিব্রতা নারী ও জানে রাধা আগে জয়দেব ভুল করছে জানে পদ্মাবতী তবু স্বামীর কাছে জোর দিয়ে বললো না মাথা নত করে রইল সময় হোক তুমি বুঝবে ব্যাস লেখা লিখতে লিখতে একটা জায়গায় লিখতে গিয়ে কলম পড়ে গেল বৃন্দাবনে সব লীলা লিখলো জয়দেব বাবা কিন্তু একটা জায়গায় লিখতে গিয়ে শ্লোকটা লিখতে গিয়ে সংস্কৃত শ্লোক লিখতে গিয়ে হাত থেকে কলম পড়ে গেল সেই বিখ্যাত জায়গা কি জায়গা রাধারানীর চরণ খানা ভগবান কৃষ্ণ তার মস্তকে তুলে নিয়েছে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ দুখানা তার মস্তকে তুলে নিয়েছিল রাধারানীর চরণ এই জায়গাটা লিখতে গিয়ে জয়দেব বাবার হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল আর পড়ে গিয়ে অমনি ভগবান হয়ে রাধারানীর চরণ মাথায় নিয়েছে এটা আমাকে লিখতে হবে আমি লিখবো না ও মা ঘটনাটা একটু ছোট করে বলে যাই শুনে নাও বৃন্দাবনে যখন ভগবান গঠে যাচ্ছে রাধারানী জল নিয়ে ফিরছে রাস্তার মাঝখানে দেখা হলো ভগবান কৃষ্ণ কেশর চুল কেশ স্পর্শ করে এটা কৃষ্ণলীলায় পাওয়া যায় রাধারানীর মান ভঞ্জনে আছে ঠিক আছে অনেকগুলো মান আছে তার মধ্যে এটা একটা বিশেষ মান তো যাই হোক ভগবান তার কেশ স্পর্শ করে ইশারা করে বলল হে রাধে সন্ধেবেলা আসবে কেশর কুঞ্জ সাজাবে আমি কৃষ্ণ আসবো ইশারা বুঝে নিল যারা ভালোবাসা করেছে তারা ইশারা খুব ভালো বোঝে চোখে চোখে ইশারা করলে ঠিক দেখবে চলে যায় মাঠের ধারে হ্যাঁ কৃষ্ণ ভগবানের ইশারা রাধারানী বুঝে নিল সন্ধ্যেবেলা কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছে কিন্তু যার আসার কথা না না কৃষ্ণ আসছিল উনি কথা দিয়ে কথা রাখেন আসছিল কিন্তু মাঝপথে ধরা পড়ে গেল রাধারানীর কম্পিটিশন একজন দেয় রাধারানীকে কম্পিটিশন খুব জোর দিয়েছিল তিনি আর কেউ নয় খুঁড়তুতো দিদি হ্যাঁ নাম ছিল চন্দ্রাবলীর কাছে খবর গিয়েছিল তার সখীদের কাছে কৃষ্ণ এই দিক দিয়ে যাবে পারলে ধরে রাখ চন্দ্রাবলী বলে ধরবো মানে রাস্তায় শুয়ে থাকবো চরণ ফেলবে বুকেতে পাঁজা করে ধরবো ছাড়বই না হ্যাঁ আমার বোন কি এমন সুন্দরী রাধা যে কৃষ্ণকে খালি পাবে আমি পাবো না আজকে আমি পাবো আমি ছাড়বো না এবারে চন্দ্রাবলী রাস্তার মাঝখানে শুয়ে আছে কৃষ্ণ যাচ্ছে যেই পা ফেলছে ভগবান অমনি নপুর ঝমঝম করে বাজছে যেই চরণ ফেলছে নপুর বাজছে
পাচ্ছে। কৃষ্ণ বলে নপুর বাজিস না, তুই যদি বাজিস চন্ডা বলি আমাকে ধরে ফেলবে। নপুর তুই বাজবি না। নপুর বলে ঠাকুর তুমি পাপ ফেলো না, তুমি পা ফেলো না, আমিও বাজবো না। তুমি পা ফেলেছ তো আমিও বেজেছি। এখন কৃষ্ণ বলে পা না ফেললে আমি যাব কি করে? নপুর বলে তুমি পা ফেললে আমি না বেজে থাকবো কি করে? কিরাম জ্বালায় পড়েছে ভগবান হয়ে দেখো। হ্যাঁ, ভগবান বলে তোকে আমি চরণে রাখবো না, খুলে ফেলবো। বলে রাখবে কোথায়? বলে মাথায় রাখবো। নপুর বলে মাথায় পারবে না, তোমার মাথায় তো ময়ূর পুচ্ছ আছে, ও তো দাদা রানী কিনে রেখে দিয়েছে, ওখানে তুমি জায়গা দিতে পারবে না। বলে তাহলে তোকে আমি বুকে রাখবো। বলে ওখানেও পারবে না, তোমাকে তো ভৃগুমুনি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণ তোমার বুকে পদাঘাত করেছিল, ওটা তো ভৃগুমুনির কেনা জায়গা, ওখানেও তো পারবে না। বলে তোকে আমি আমার এই জানুর উপরে রাখবো। বলে ওখানে তো, বলে তুমি যেখানে ইচ্ছা রাখো, খুলে ফেলে দাও তাও ঠিক আছে, ওইখানে আমাকে রেখো না। নপুর বলে ওখানে রেখো না। কৃষ্ণ বলে কেন? নপুর বলে ওটা তো শ্মশান। বলে কেন শ্মশান? বলে কেন শ্মশান শুনবে? বলে তোমরাও শুনে নাও কৃষ্ণর এই জায়গাটা কেন শ্মশান। এখানে শোনানোর থেকে তোমাদের দেখানো ভালো। ওই দেখো ছবিটা, এই যে ছবিটা এই খুঁটিতে টাঙানো আছে, খুঁটিতে যে ছবিটা, ভগবানের এই জায়গাটা শ্মশান কেন? নপুর বলে মনে নাই সত্য যুগে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে মেরেছিল এই জায়গায় রেখে। ওই যে মাছ বলে মেরেছিল এই জায়গায় রেখে, ওই জন্য তো ওই জায়গাটা শ্মশান। ওমা, কি ভগবান যে নৃসিংহ অবতার, সে তো চাইলে যেমন ভাবে ইচ্ছে মারতে পারতো, তাহলে ওইভাবে নিয়ে এইভাবে দেখে মারলো কেন? বলে এর মধ্যে তত্ত্ব আছে, ছোট করে বলে যাই, শুনে নাও। হ্যাঁ, বলে তত্ত্বটা কি? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে বর পেয়েছিল, হে ব্রহ্মাদেব বর দিন, আমি জলে মরবো না, স্থলে মরবো না, আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না, আমি দিনে মরবো না, রাতে মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। ব্রহ্মা বলে তথাস্তু। হিরণ্যকশিপু ভেবে দেখলো দিনে নয়, রাতে নয়, জলে নয়, মাটিতে নয়, স্থলে নয়, আকাশে নয়, মাটিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ছেলের হাতে নয়, মেয়ের হাতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, তার মানে তো অমরই হয়ে গেল। কে আর তাহলে মারবে? এর বাইরে আর কি আছে? বলে আইন আছে, আইনের ফাঁকও তেমন আছে। হ্যাঁ, প্রহ্লাদকে যখন বললো বল হরি হরি করছিস কোথায় তোর হরি? বলে পাথরের মধ্যে আমার হরি, যেই না গদা দিয়ে মেরেছে হরি বেরিয়ে এলো নৃসিংহ অবতার হয়ে, একেবারে জানুর উপর হিরণ্যকশিপুকে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুকে তুলতেই হিরণ্যকশিপু আমি মরবো না। হিরণ্যকশিপুর হাসি শুনে ভগবান নৃসিংহদেব বলে কেন মরবি না, কেন মরবি না? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। ভগবান বলে তাকিয়ে দেখ, ঘরও নয়, বাইরে নয়, চৌকাঠে তোকে দাঁড় করিয়ে রেখেছি। বলে আমি অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। বলে অস্ত্র শস্ত্র নয়, তোকে আমি নখ দিয়ে চিড়ে মারবো। বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে এটা দিনও নয়, রাতও নয়, ভর সন্ধ্যেবেলা। কিন্তু আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। বলে তাকিয়ে দেখ, আমি ছেলেও নয়, মেয়ে নয়, আমি অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। কিন্তু 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 আমি জলে মরবো না, স্থলে মরবো না। বলে ওই জন্যই তো তোকে জানুর উপর তুলেছি, জলেও নয়, স্থলেও নয়, মাঝ পথে তোকে আটকে রেখেছি। বাস, হিরণ্যকশিপুর অহংকার চূর্ণ করে একেবারে চিড়ে। ভগবান হচ্ছে এমন, তুমি কি ভাবছো অপরাধ তোমার দেখছে না? সব দেখতে পাচ্ছে। হ্যাঁ গো, যাইনি তাই তাই সেই হচ্ছে ব্যাপার। নপুর বলে ওখানে তোমার থাকবোই না। এখন কৃষ্ণ বলে তাহলে তোকে কোথায় রাখবো? নপুর বলে কোথায় আর রাখবে? চরণ ছাড়া করো না গো, 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 ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো, ওই চরণে চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, ছাড়া করো না গো, ওই চরণে, চরণে ওই চরণে, চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই আমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই হরি 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 চরণ ছাড়া করো না গো, হরি 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 হরি, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো।
বলো রাধা মাধবী কি, জয় রাধা মাধবী কি। জয় নপুর তুই বাজিস না, নপুর বলে আমার কিছু করার নেই। কৃষ্ণ ভগবান ওই নপুর পরে ঝমঝম ঝমঝম করে যেই যাচ্ছে চন্দ্রাবলীর সামনেটা, ওমা নপুরের কিন্তু রাগ হয়েছিল। নপুর আরো ইচ্ছে করে চন্দ্রাবলীর ঘরের সামনে জোরে জোরে বেজেছে। কেন বলে তোমার এত সাহস, আমাকে তুমি চরণ ছাড়া করবে, কোথাও বাজবানি, চন্দ্রাবলীর ঘরের সামনে জোরে জোরে বাজবা। এখন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এমন জোরে বেজেছে চন্দ্রাবলী বুঝে গেছে, বুকের ওপর চরণ ধরেছে। সারা রাত কৃষ্ণ সেবা করলো। জানো যে কৃষ্ণ ভগবান পীত বসন হলুদ শাড়ি পরত, হলুদ শাড়ি, সেই ভগবানকে সারা রাত ধরে চন্দ্রাবলী শাড়ি একেবারে অন্য শাড়ি, নীল রঙের শাড়ি পরিয়েছে। যে ভগবান কোনদিন সিঁদুর পরতো না, সিঙ্গার করতো, সিঁদুরের সিঙ্গার নয়, তার কপালে সিঁদুরের সিঙ্গার সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। একেবারে সারা রাত ধরে সেবা করেছে। রাত কাটলো, সকাল হলো, চন্দ্রাবলী যেই না ঘুমিয়েছে, কৃষ্ণ ভগবান মনে মনে ভাবলো এই সুযোগ এবারে যাই বাবা, নালে আর আমার রক্ষে হবে না। হ্যাঁ, সেই দিকে কি হচ্ছে কে জানে। এবারে তোমরা এখানে যে কটা বাড়ির বউ আছো, গোপালের মায়ের দিকে দেখো, যে কটা বাড়ির বউ আছে বলো, তোমার স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ গো আজকে সন্ধ্যেবেলা ওই কলাদের বাড়িতে হরিনাম আছে, তুমি সেজে গুজে থাকবে, তোমাকে সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো, রান্না বান্না করতে হবে না, হরিনাম শুনবো, সেবা করে ঘরে আসবো। আচ্ছা বলো তো, তোমার স্বামী ধরো আসার কথা আজকে সন্ধ্যেবেলা, সে এলো কালকে সকালবেলা, তুমি রান্নাও করোনি, সেজে গুজে বসে আছো। সকালবেলা যখন ঘরে আসবে মাথা ঠান্ডা থাকবে নাকি গরম হবে? কি গো, মাথা ঠান্ডা থাকবে? সে সত্যি করে ঠান্ডা থাকবে? হ্যাঁ, মনে হবে না থেতে থেতে? রাত্রিবেলা আসার কথা সকালবেলা ইচ্ছে, লজ্জা করে না? এই দাঁতে দাঁত দিয়ে দেখবে। রাধা রানীরও সেই অবস্থা, সন্ধ্যেবেলা আসার কথা সকালবেলা এসেছে। রাধা রানীর ভাবটা কেমন জানো? এই যে ঘোমটাটা দিয়েছেন, এইভাবে আর চোখে চোখে দরজার দিকে দেখছেন, যে যদি আসে তাকাবই না, দেখবই না। সারা রাত আসার নাম নেই। সেই সময় ভগবান গোবিন্দ ঢুকছেন। এবার আর চোখে যেই রাধারানী দেখতে পেয়েছে, দেখা মাত্র গোবিন্দ দেখেই বুঝে গেল এই রাধারানী আজকে 440 ভোল্টেজ হয়ে আছে। অন্যদিন রাধারানীর পাশে সিংহাসনে গিয়ে বসে, আজকে গোবিন্দ কি করলো জানো? রাধারানীর চরণের কাছে গিয়ে বসে, একেবারে পায়ের সামনে। কেন? রাগ ভাঙাতে হবে, মান ভাঙাতে হবে। দেখো আজকালকার আমরা ছেলেরা বউদের মান ভাঙাতে চাই না, বউ রেগে গেলে ঘর থেকে বেরিয়ে যাই। গোবিন্দকে দেখে আমরা শিখে নাও। তোমরা স্বামীদের গিয়ে বলবে, জানো আজকে কীর্তনে শেখালো কৃষ্ণ এমন করেছে। হ্যাঁ, রাধারানীর মান ভাঙাচ্ছে কিভাবে? চরণের কাছে বসে রাধারানীর চরণ দুটো ধরেছে। রাধে, আমার অপরাধ হয়েছে, আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। ও ললিতা, মায়েরা মেয়েদের মানে বান্ধবীদের, যারা বান্ধবী থাকে না তারা একটা কি বাড়া, ললিতা পাশ থেকে একটা করে ওই কাটা গায়ে নুনের ছিটে। আচ্ছা আসতে তো পারোনি, সত্যি করে বলো নীল শাড়ি কোথা থেকে পরলে? গোবিন্দ মনে মনে ভাবছে, এর আস্তে আস্তে চাপা দিতে চাইছে, আরো খুলে দিচ্ছে। এখন কি বলবে? আর ললিতা, আমার দাদা বলরাম নীল শাড়ি পরে, জানো দাদার সাথে ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে কাপড়